আসসালামু আলাইকুম। যারা নতুন করে সাইপ্রাস আসতে চাচ্ছেন, কার কাছে ভিসার জন্য জমা দিবেন কিংবা কোন এজেন্সির কাছে দেবেন এই ধরনের টেনশনে আছেন। আবার ইতিপূর্বে যারা দিয়ে ফেলেছেন, অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইজান কতদিনের মধ্যে ভিসা পাবো। আমি তাদের জন্য কিছু কথা বলতে চাই, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। আসলে বর্তমান যেহেতু তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ আছে, তবে যতটুকু শোনা যাচ্ছে আমি আগের ভিডিওতেও বলেছি যে হয়তোবা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির থেকে আবারও নতুন করে বাংলাদেশিদের জন্য তুর্কি সাইপ্রাসের ভিসা দিতে পারে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বারবারই বলেছি যে যারাই তুর্কি সাইপ্রাসে আসতে চাইবেন কিংবা আসার জন্য আগ্রহী, অলরেডি পাসপোর্ট জমা দিয়ে ফেলেছেন কিংবা জমা দিবেন, এজেন্সি খুঁজতেছেন, আমি প্রথমেই বলে নেই যে আপনারা আফরানভাবে চেষ্টা করবেন যে যারা তুর্কি সাইপ্রাসে আসবেন সরাসরি তুর্কি সাইপ্রাসে যারা কর্মরত আছে তাদের কাছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। তাদের কাছে পাসপোর্ট জমা দিলে আপনি দুই দিকে বেনিফিট হবেন। প্রথম হচ্ছে শুধুমাত্র আপনার পাসপোর্টের ফটোকপি দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন, পাসপোর্টটা আপনার হাতেই থাকবে। আর যদি এজেন্সির কাছে জমা দেন তাহলে আপনার ভিসা পেতেও লেট হবে, প্লাস ওই এজেন্সির কাছে টাকা এবং পাসপোর্টটাও জমা দিতে হবে। সবচাইতে বড় কথা হচ্ছে তুর্কি সাইপ্রাসের ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট জমা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, শুধু সিকিউরিটি হিসেবে কিছু টাকা এবং কি পাসপোর্টের ফটোকপি জমা দিলে হয়ে যায়। কিন্তু এজেন্সির কাছে গেলে আপনার টাকা এবং কি পাসপোর্ট দুটোই দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এজেন্সির কাছে দিলে এজেন্সিরা আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবে অনলাইনে, অর্থাৎ অনলাইনে সাইপ্রাসের যে কোম্পানিগুলো আছে সেখানে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবে। আর যদি এই তুর্কি সাইপ্রাসে যে সমস্ত প্রবাসীরা আছে পুরনো 8 বছর, 10 বছর, 12 বছর বয়স, তাদের কাছে যদি আপনি জমা দেন তাহলে ভিসাটা পাওয়ার মোটামুটি 85% শিওর থাকে। কারণ হচ্ছে তারা সেই কোম্পানিতেই আছে যে কোম্পানিতে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু এজেন্সিরা কিন্তু তা নয়, দেশে বসে থেকে অনলাইনে আপনার ডকুমেন্ট সাবমিট করবে, যার কারণে শতকরা 85% শিওর থাকে যারা বর্তমান তুর্কি সাইপ্রাসে কর্মরত আছে তাদের ভিসাগুলোই বেশি বের হয়ে থাকে। কারণ তারা সরাসরি কোম্পানিতে আছে, কোম্পানির যারা বড় বড় বস আছে তাদের সাথে কথাবার্তা হয় এবং কি খোঁজখবর রাখতে পারে যে আপনার ভিসা কত দিনের মধ্যে বের হবে। যখন গভর্নমেন্ট বলবে কিংবা আপডেট দেবে যে কবে থেকে ভিসা দেবে, তখন কিন্তু শিওরটা বেশি থাকে এখানকার লোকের কাছে আপনার পাসপোর্টটি জমা দিলে। আবার অনেকেই এরকম বলতেছে ভাইজান আমি ট্যুরিস্টে যাব কিংবা স্টুডেন্ট ভিসায় যাব, আমার কাছে 8 লক্ষ টাকা চাচ্ছে, তো সেক্ষেত্রে কি করতে পারি? আমি বলবো ভাইজান আসলেই বিদেশের ব্যাপারে টাকাটা ম্যাটার করে না। কারণ বিদেশের যে ব্যাপারটা এটা আসলে দুধ বাজারের মতো, মানে যার কাছে যে যত নিতে পারে। তো সেক্ষেত্রে তুর্কি সাইপ্রাসের জন্য 8 লক্ষ টাকা এটা অনেক বেশি চেয়ে ফেলেছে। সাধারণত 6 লাখ টাকা দিলেই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যারা আসবেন একটু দেখে শুনে আসবেন।